মুসলমানের সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? তারা শুধু কৌশল বিনিময় করছে, তারা কুশল বিনিময় করছে। আল্লাহ বলছেন ফেরেশতা সওয়াব লেখো, আরেক ফেরেশতারে বলে ফেরেশতা মুসাফা করে হাত ছুটার আগে তাদের গুনাহ মাফের ব্যবস্থা করে দাও। তাহলে যে ধর্মে সালাম দিল সওয়াব, দেখা করলো সওয়াব, খবর নিল সওয়াব, খাবার দিল সওয়াব, পানি দিল সওয়াব, এমনকি রাস্তায় হাঁটার পথে এতিম বাচ্চার মাথায় 2 সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলিয়ে দিয়েছেন, এটা তো সওয়াব। এখানে কমতি বলে কোনো শব্দ নাই। এরপরেও যদি আমরা নিজেকে গোছাতে না পারি, আফসোস করা ছাড়া কিছু উপায় নাই। সেজন্য আমি একটা অনুরোধ, আপনি যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমার উপকারের দাম পাই না, ভালো ব্যবহারের দাম পাই না, আমি সেবা করলে সেটার দাম পাই না, আমি ভালো করলে আমাকে উল্টা করে। হ্যাঁ, আমি আপনার সব কথা মানলাম, তবে অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না, ওই বান্দার রব থেকে চান। বান্দা দিলে আর কদ্দুর দিবে, কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না। আপনি শাশুড়ি দেখবেন না, আপনি বউ দেখবেন না, আপনি স্বামী দেখবেন না, আপনি মা দেখবেন না, আপনি বাবা দেখবেন না, আপনি চাচতো ভাই কোনো কিছু দেখবেন না। আপনি শুধু দেখবেন একটাই, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা। তো কেউ যদি জিজ্ঞেস করে তুই শাশুড়ির এমন সেবা করছিস কেন, আরে তোর তো একটা জীবন আছে, আপনি বলবেন আমি আর শাশুড়ির সেবা করছি না, আমি আমার রবের একজন বান্দার সেবা করছি, শুধু আমার রবের দয়া পাওয়ার জন্য। এবার শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বউকে এত ছাড় দিলেন কেন, বউয়ের সাথে এত ফ্রেন্ডলি চলেন কেন? আপনি বলবেন আমি আমার ছেলের বউয়ের সাথে চলি না, আমি আমার মেয়ের সাথে চলি। আরে আমার মেয়েটা তো আমার রবের বান্দা, আমি আমার রবের বান্দাকে খুশি করে চলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সইবেন যত পাইবেন তত। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা দাওয়াত আসছে পূর্ব কচুখাইন যুব সেনানী সংঘের ব্যবস্থাপনায় আগামী 19শে নভেম্বর পূর্ব কচুখাইন জামে মসজিদ মোহাম্মদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে। ওখানে মেহমানে আলা থাকবেন রৌনকে আহলে সুন্নত আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরি সাহেব, আর প্রধান বক্তা থাকবেন আমার ভাই রৌনকে আহলে সুন্নত শাইখ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। আরো অনেকেই থাকবেন 19শে নভেম্বর পূর্ব কচুখাইন জামে মসজিদে। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, যাওয়ার চেষ্টা করবেন। নামাজ ছাড়া যাবে? আমি আওয়াজটা শুনি নাই। কার স্বার্থে? নিজের স্বার্থে। কার স্বার্থে? নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই? নামাজের ভিতরে ব্যায়াম আছে না নাই? নামাজের ভিতরে মনের শান্তি আছে না নাই? নামাজের ভিতরে আত্মতৃপ্তি আছে না নাই? মনে রাখবেন, একটা হচ্ছে দেহের খাদ্য, হুজুর, একটা হচ্ছে শরীরের শক্তির জন্য দেহের খাদ্য, আর একটা হচ্ছে রুহের খাদ্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেহের খাদ্যটাকে দেওয়ার চেষ্টা করি, রুহের খাদ্যটা দেওয়ার চেষ্টা করি না। মনে রাখবেন, দেহের খাদ্য পৃথিবীতে কাজে লাগে, রুহের খাদ্য পৃথিবীতেও কাজে লাগে, কবরে হাসরেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। এমন একটা জীবন বানান আল্লাহর রহমতকে সাথে নিয়ে, যেন সবাই আপনার জন্য অন্ধকার একটা ঘর খনন করবে, কিন্তু আপনাকে রাখার পরে উপরে মাটি দিয়ে অন্ধকার করে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে যেন আপনার অন্তর থেকে নূর বের হয়ে সমস্ত কবরের অন্ধকারকে হার মানায় দেয়। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক। সভাপতি মহোদয় আছেন, কেরাম আছেন, আল্লাহ পাক ওনাদের হায়াতে এলমে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়, আল্লাহ প্রত্যেকটি মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইকা আলাইকা ইয়া